প্রাচীন কাল থেকে ব্যবহৃত এই মোমবাতি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় তা কখনো দেখেছেন? আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সামান্য পাউডার থেকে কিভাবে এত সুন্দর মোমবাতি তৈরি হয়। চলুন দেখে আসি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমবাতির কাঁচামাল। যে মোমবাতির গুঁড়া মোমগুলা, এই কাঁচামাল থেকে মূলত মোমবাতিগুলা তৈরি করতে হয়। এখানে যে লিকুইড দেখতে পাচ্ছেন, এই কাঁচামালটাকে হিট দিয়ে এটা লিকুইড করা হয়েছে। এই যে আপনাদেরকে একটু ঢেলে দেখাই, এটাকে যে হিট দিলেই এরকম গলে লিকুইড হয়ে যাবে। তারপরে এই লিকুইড থেকে আমাদের মোম তৈরি, মোমবাতির পাউডারগুলো লিকুইড হয়ে গেছে। এখন বাকি মোম বানানোর প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে মোমবাতি তৈরি করতে হয়। তো সর্বপ্রথম ডাইসের মধ্যে যে আমরা হালকা করে তেল লাগিয়ে নিতে হবে, নাহলে ডাইসের মধ্যে থেকে কিন্তু এই মোমগুলো আর বের হবে না। এরকম একটা ব্রাশ নিয়ে হালকা করে তেল দিয়ে যে পুরো সবগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। ডাইসের মধ্যে যে সুতা লাগিয়ে নিব, এই প্রসেসগুলো কিন্তু খুবই সহজ। নিচেও সুতার গাঁট কাটা আছে এবং উপরেও কাটা আছে, শুধু এই উপরে নিচে এই যে এরকম ভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিব। এই যে এইভাবে উপরে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। সুতা লাগানো শেষ। এখন আমরা মোমটা লক করে ফেলবো, যে 3 পার্ট চাপাবো। এই যেটা হচ্ছে লক, এটাকে এই পাশে দিব, দিয়ে যে টাইট করে দিব। যে আমাদের টাইট হয়ে গেছে। এখন আমরা মোমবাতির যে পাউডারটা লিকুইড করে রেখেছি, এটা আমরা ডাইসের মধ্যে ঢেলে দিব। এটা আমরা লাল কালার করেছি, মোম সাধারণত সাদা কালারই চলে, আপনারা চাইলে যে কোনো কালার করতে পারবেন বা সাদাও করতে পারবেন। যে মোমবাতির লিকুইডগুলো ডাইসের মধ্যে ঢেলে দিব। যে আমরা লিকুইডগুলো নিলাম, নিয়ে এখন আমরা এই যে ডাইসের মধ্যে ঢেলে দিব। পিছন সাইড থেকে আমাদের আগে ঢালতে হবে, কারণ এটা সামনের দিকে একটু ঢালু থাকে, সামনের দিকে একাই চলে যাবে। শুধু আমরা সবগুলোর মধ্যে ঢেলে দিব, এক পাশে ঢেলে আবার আরেক পাশে ঢেলে দিব। আর মোমবাতির কিন্তু কোনো লস নাই, নিচে পড়ুক কোনো সমস্যা নেই, ওগুলো আবার পরবর্তীতে মোম বানানো যাবে সেই ওয়েস্টেজ দিয়ে। আমাদের সবগুলো ঢালা হয়ে গেছে। এখন এটা পুরোপুরি শুকানোর আগে আমরা আমাদের কেচি দিয়ে সুতাগুলো কেটে দিই। শুকানোর পর কাটতে গেলে অনেক সময় গোড়াটা ভেঙে যায়, সেজন্য আমরা পুরোপুরি শুকানোর আগে, শক্ত হওয়ার আগে এটা আমরা সুতাগুলো কেটে দিয়ে গোড়া পরিষ্কার করে দিব। আমাদের যে স্ক্রাইব আছে, এরকম একটা স্ক্রাইব প্রয়োজন পড়বে অবশিষ্ট অংশগুলো পরিষ্কার করার জন্য। এই যে এরকম ভাবে ডলা দিয়ে অবশিষ্ট অংশগুলো পরিষ্কার করে দিতে হবে। আর এখানে যেগুলো অবশিষ্ট অংশ আছে, যে মোমের অংশগুলো, এগুলোতে আপনারা আবার গালিয়ে আবার মোমবাতি তৈরি করতে পারবেন। এই যে আমরা কিন্তু পুরোপুরি শুকানোর আগে এটা পরিষ্কার করে দিছি, যেন গোড়াটা না ভাঙে। বের করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা কিরকম মোমবাতি তৈরি করলাম। এই যে দেখেন, এক পার্ট খুলে ফেললাম, এখন আমরা আরেক পার্ট খুলে ফেলি। একটু সতর্ক থাকতে হবে যেন সবগুলো মোম ডাইসের এই মাঝখানে পার্টে থাকে, সাইডের পার্টে না থাকে। ওগুলো হাত দিয়ে চাপিয়ে দিতে হবে, নাহলে মোমটা গোড়াটা ভেঙে যাবে। এই যে দেখেন, আমাদের মোমবাতি তৈরি হয়ে গেছে, পরিষ্কার হয়ে যাবে। এই যে আপনারা চাইলে যে কোনো কালার এটা তৈরি করতে পারবেন, সাদাও করতে পারবেন। সব ধরনের কালার, মোমের কালার, এক্সট্রা কালার আছে, এটা কিন্তু অন্য সব রং দিলে হবে না। মোমের কালার আছে, সেই রঙও আপনারা করতে পারবেন, সাদাও করতে পারবেন। অল্প টাকা পুঁজিতে চাইলে আপনারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। এই যে এরকম বিভিন্ন কোয়ালিটির মোমবাতি আপনারা তৈরি করতে পারবেন আমাদের ডাইসে। অনেকে হয়তো বলতে পারেন যে মোমবাতি চলে না, বর্তমান সময়ে ইলেকট্রিসিটি যায় না, মোমবাতি চলে না। আমি তাদেরকে বলবো, আপনার এলাকার আপনি 20টা দোকান ঘুরেন, মুদির দোকান ঘুরেন, দেখেন কোন দোকানে মোমবাতি ছাড়া আছে কিনা। যদি না চলতো তাহলে কিন্তু কোনো দোকানে মোমবাতি এটা রাখতো না সব দোকানে। হ্যাঁ, মোমবাতি চলে, একটা সময় হয়তো প্রচুর চলছে। এখন আপনি একটা প্রোডাক্ট হিসেবে এটা রাখতে পারবেন, একটা ব্যবসা হিসেবে আপনি একটা শুরু করতে পারবেন।